দূর এক গ্রামের নাম ছিল সালেমপুর। গ্রামটার একদম শেষ প্রান্তে ছিল এটি পুরনো মসজিদ। দিনের বেলা মসজিদটি ছিল প্রাণে ভরা, আজান, নামাজ, কোরআন তিলাওয়াত। কিন্তু রাত হলেই কেউ সেই মসজিদের পেছনের রাস্তা দিয়ে যেতে সাহস করত না, কারণ প্রায়ই মানুষ দেখতে পেত এক রহস্যময় আলো, আর শোনা যেত কারো কান্নার শব্দ। গ্রামের এক তরুণের নাম ছিল রাইহান। সে খুব সাহসী, কিন্তু ইমানের দিক থেকে ছিল একটু উদাসীন। এক রাতে ঈশার নামাজ না পড়েই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় সবাই তাকে বলল, রাইহান, মসজিদের পেছনের পথ দিও না, আজ শুক্রবার রাত। রাইহান হেসে বলল, ভূতপ্রেত আমি মানি না। সে একাই সেই অন্ধকার পথে ঢুকে পড়ল। হঠাৎ তার সামনে একটা সবুজাব আলো জ্বলে উঠল। আলোটার মাঝখানে দাঁড়িয়েছিল একজন মহিলার আকৃতি। মুখ দেখা যাচ্ছিল না, শুধু শোনা যাচ্ছিল করুণ স্বরে কোরআনের আয়াত, আলা বিদিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রাইহানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছিল না। তখন সেই ছায়া বলল, রাইহান, তুমি নামাজ ছেড়ে দিয়েছ কেন? রাইহান কাঁপতে কাঁপতে বলল, তুমি সে আজান যা আমি জীবনে উপেক্ষা করেছিলাম। তারপর প্রচণ্ড আলো ঝলসে উঠল, আর মুহূর্তের মধ্যেই সব অদৃশ্য হয়ে গেল। রাইহান মাটিতে লুটিয়ে পড়ে আর পর অজ্ঞান কি হয়ে হলো গেল। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করো।